দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। মাদ্রিদের বিমানবন্দরে অনাড়ম্বর আয়োজনে চ্যাম্পিয়নদের বরণ করে নিল স্প্যানিশরা। রাতে সিভিলস চত্বরে জমকালো সংবর্ধনা। মেসিকে আটকে রাখার রহস্য ফাঁস দে লা ফুয়েন্তের। স্ক্যালোনির জন্য শুভকামনা। জয়ের কৃতিত্ব দিলেন পুরো দলকে। কোচের ট্যাটু করাবেন কুকুরেয়া। এবং যোগ্য দলের হাতে উঠেছে বিশ্বকাপ, বললেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। ফিফার ৪৮ দল স্কিম সফল। মেসিকে ২০৩০ বিশ্বকাপেও দেখার আশা। সে যে ৩৯ বছর বয়সে এখনো মেইন প্লেয়ার অফ দ্য টিম, এটা তো তার জন্য একটা বড় পাওয়া। দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। স্থানীয় সময়ে দুপুরে নিউ ইয়র্ক থেকে স্পেন জাতীয় দলকে বহনকারী বিমানটি অবতরণ করে মাদ্রিদের বারাহাস বিমানবন্দরে। সেখানে রদ্রিদের বরণ করে নেন দেশটির ফুটবল ফেডারেশনের কর্তারা। বিমান থেকে শুরুতেই ট্রফি হাতে বের হয়ে আসেন অধিনায়ক রদ্রি। পরে একে একে আসেন কোচ এবং অন্যান্য সদস্যরা। এ সময় কোচের সঙ্গে ফটো সেশনে যোগ দেন রদ্রি। পরে শিরোপা হাতে পুরো দল একসঙ্গে দাঁড়িয়ে একটি গ্রুপ ফটো তোলেন। বিশেষ বাসে করে বিমানবন্দর ত্যাগ করেন চ্যাম্পিয়নরা। রাতে মাদ্রিদের বিখ্যাত সিভিলস চত্বরে চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। সেখানে দেশটির প্রধানমন্ত্রী এবং রাজ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর আগে ছাদখোলা বাসে পুরো শহর জুড়ে ট্রফি প্যারেডে অংশ নেবেন রদ্রি ইয়ামালরা। ম্যাচ জুড়ে মেসিকে আটকে রাখার রহস্য উন্মোচন করলেন স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তে। বলের কন্ট্রোল রাখার পরিকল্পনা ফুটবলাররা পূর্ণ বাস্তবায়ন করায় সফল হয়েছে স্পেন বলে মত তার। শ্রদ্ধা জানালেন প্রতিপক্ষ কোচের প্রতি। স্ক্যালোনি ক্যারিয়ারে যা করেছে তা নিয়ে গর্ব করা উচিত বলেও মত তার। শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত ডিফেন্ডার কুকুরেয়া জানালেন কোথায় কোচের ছবি ট্যাটু করবেন সেটা নিয়ে ভাবছেন। টানা ৭ ম্যাচে ক্লিনশিট রাখার কৃতিত্ব গোটা দলকে দিলেন গোলরক্ষক উনাই সিমন। নিউ ইয়র্কের মেটলাইফে ১৬ বছরের অপেক্ষার সমাপ্তি। শিরোপা নিয়ে ফাইনালের শহর ছেড়েছে স্পেন। উচ্ছ্বাস উন্মাদনায় ভাসছেন ফুটবলাররা। কোচ হিসেবে অমরত্ব পেয়েছেন লুই দে লা ফুয়েন্তে। ইউরোর পর বিশ্বকাপ শিরোপা ঘরে তুললেন এই স্প্যানিশ মাস্টার ট্যাকটিশিয়ান ফুয়েন্তে অবশ্য জয়ের অবদান দিলেন ফুটবলারদের, যাদের বয়স ভিত্তিক স্তর থেকে গড়ে তুলেছেন নিজ হাতে। এই জয় তাদের প্রাপ্য ছিল বলে মত তার। বলেছি শান্ত থাকতে। ম্যাচ শেষে প্রতিপক্ষকে শ্রদ্ধা জানাতে ভুলেননি। বিশেষ করে আসলো লিওনেল মেসির কথা। কিভাবে এই বিশ্বসেরাকে আটকে রাখলো লা রোহারা। কথা বলেছেন শিষ্য স্ক্যালোনিকে নিয়েও। স্ক্যালোনি যা করেছে তা নিয়ে গর্ববোধ করা উচিত। টানা 2 বার বিশ্বকাপের ফাইনাল খেলা সহজ কথা নয়। সে দারুণ কোচ, তাকে শ্রদ্ধা জানাই। মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা অবশ্যই ছিল। সে এমন ফুটবলার যে কোনো মুহূর্তে ম্যাচের পরিস্থিতি পাল্টে দিতে পারে। আমরা সব সময় চেয়েছি বলের কন্ট্রোল রেখে মেসিকে আটকে রাখতে। ছেলেদের ধন্যবাদ, তারা সঠিকভাবে করতে পেরেছে। অতিরিক্ত সময়ে বলেছিলাম সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, এভাবে খেলাটা চালিয়ে যেতে। আসর জুড়ে দুর্দান্ত ছন্দ দেখিয়েছে স্প্যানিশ ডিফেন্ডার কুকুরেয়া। আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন বিশ্বকাপ জিতলে কোচের ট্যাটু করবেন শরীরে। ম্যাচ শেষে কথা বলেছেন তা নিয়েও। ৭ ম্যাচে দলকে ক্লিন শিট রেখেছেন উনাই সিমন, জিতেছেন গোল্ডেন বুটও। তবে কৃতিত্ব দিলেন গোটা দলকে। আর পেদ্রো পোরো এখনো ভাসছেন স্বপ্নে। এটা অবিশ্বাস্য। আমরা যা করেছি আমাদের পরিশ্রমের ফল। হ্যাঁ, কোচের ট্যাটু করব বলেছি, তবে এখনো ভাবিনি কোথায় ট্যাটু করব। একটু বিশ্রাম নিয়ে ভাবতে চাই কোথায় করা যায়। এটা দারুণ বিষয় যে 7 ম্যাচে ক্লিন শিট রাখা, মাত্র একটি গোল হজম করা। তবে এই কৃতিত্ব আমার একার নয়, গোটা দল দারুণ খেলায় গোল্ডেন গ্লাভস জেতা সম্ভব হয়েছে। এক যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জিতে আত্মহারা স্প্যানিশ ফুটবলাররা। এই পথে স্পেনের ফুটবল আরও বহুদূর যাবে বলে প্রত্যাশা তাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ফাইনাল হারের পর সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন লিওনেল স্ক্যালোনি। কান্না বিজড়িত কণ্ঠে বলে নিজের দল নিয়ে গর্বিত তিনি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জেতানো কোচ ইঙ্গিত দেন ডিসেম্বরের পরই ছাড়তে পারেন গুরুদায়িত্ব। যদিও লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রেখেছেন আলবিসেলেস্তে কোচ। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট।
de estar en el lugar que estoy, ese lugar. টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র এসেছিল আর্জেন্টিনা দল সেই স্বপ্ন পূরণ হয়নি। গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত দারুণ ফুটবল খেলেছে আর্জেন্টিনা দল, অনেকের প্রশংসা কুড়িয়েছে, হয়েছে সমালোচনাও। কিন্তু ফাইনালে দুর্দান্ত এক স্পেন দলের সামনে মুখ থুবড়ে পড়ে লিওনেল স্কালোনির সব কৌশল। বিশ্বকাপ ফাইনাল হারের পর আবেগ আর নিয়ন্ত্রণ করতে পারেননি লিওনেল স্কালোনি। Un lugar soñado. লিওনেল স্কালোনি কথা বলেছেন তার ভবিষ্যৎ নিয়েও। স্কালোনির সাথে এফ এর চুক্তি রয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। সেই ডিসেম্বর পর্যন্ত তিনি আর্জেন্টিনা দলের কোচের দায়িত্ব পালন করবেন বলে নিশ্চয়তা দিয়েছেন। তবে এরপর তার ভবিষ্যৎ নিয়ে কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত জানাননি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চিকি তাপিয়ার সঙ্গে বৈঠক করতে চান লিওনেল স্কালোনি এবং এরপরই তিনি সিদ্ধান্ত নেবেন ভবিষ্যতে তিনি আর্জেন্টিনা দলের কোচ থাকবেন কিনা সরে যাবেন। En mi vida pensé que pensamos todos los chicos del cuerpo técnico. লিওর সঙ্গে তার বিষয়ে এখনো কথা হয়নি। আমার বিষয়টা নিয়ে আমি সভাপতির সঙ্গে কথা বলবো। আমি কি করতে চাই সে বিষয়ে একটা ধারণা আছে। আপাতত চুক্তির মেয়াদ পূরণ করব, তারপর দেখা যাবে। একটু সময় নিয়ে ভাবতে হবে। Volver a resetearse, volver a formar un grupo como este. আর্জেন্টিনা দল তাদের ইতিহাসের সবচেয়ে স্বর্ণালী সময় কিন্তু পার করেছে। লিওনেল স্কালোনি এবং লিওনেল মেসির এই জুটির সময়। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বিএনপির জোটের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে যমুনায় ব্রিফ করছেন বিএনপি মহাসচিব। সরাসরি যাচ্ছে সেখানে। সম্ভব হয়নি হয়তোবা বিভিন্ন কাজের তাড়াহুড়ার জন্য বা কাজের অগ্রাধিকারের ভিত্তিতে সব দলগুলোর সঙ্গে কথা বলার, কিন্তু এর মধ্যে সরকার যে কাজগুলো করেছে কাজগুলো ছিল জনগণের একদম কাছাকাছি যাওয়ার কাজ। আপনারা সবাই জানেন, সেগুলো আমি রিপিট করতে চাই না। যেমন 10,000 টাকার কৃষি ঋণ প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সুদসহ মকুব করা হয়েছে। ফ্যামিলি কার্ড কমিট করেছিলেন, সেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। কৃষক কার্ড দেওয়ার কমিট করেছিলেন, কৃষক কার্ড দেওয়া শুরু করেছে। মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত বা আপনার চার্চের ফাদার এবং আপনার ধর্মযাজক বৌদ্ধ ধর্মের তাদেরকে ভাতা দেওয়া শুরু হয়েছে। খেলোয়াড়দের ভাতা দেওয়া শুরু হয়েছে। খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এই কাজগুলো কিন্তু শুরু হয়েছে প্রথম থেকেই। এবং নতুন কুড়ির যে আন্দোলন ছিল একটা, সেই আন্দোলনটাও শুরু হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকারকে গুছিয়ে একটা জনগণের কাছে নিয়ে যাওয়ার কাজটা তিনি শুরু করেছেন। আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে কিন্তু কাজ শুরু করেছি। একেবারেই অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, লুট করে নিয়ে গেছে সমস্ত ব্যাংকগুলো, সব জায়গায় একটা নৈরাজ্য সৃষ্টি করেছিল তারা, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলেছিল। সেই প্রতিষ্ঠানগুলোকে আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে আপনার গড়ে তোলবার জন্য কাজ শুরু করেছেন। এই কথাগুলোই আজকে বিভিন্ন রাজনৈতিক দল তারা বলেছেন। আজকে তিনি বলেছেন যে তিনি এর পরে প্রায়শই, অর্থাৎ যতটা দ্রুত সম্ভব হবে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি বসবেন। রাজনৈতিক দলগুলো আবারও কাজ করবে একসাথে এবং তাদের যে মত বিনিময়, সেই মত বিনিময়গুলো হবে। সবচেয়ে বড় জিনিস যেটা তিনি বলেছেন যে 31 দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। বিএনপি মহাসচিবের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। যোগ্য দলের হাতেই উঠেছে বিশ্বকাপের শিরোপা। ফাইনালের মহারণে আর্জেন্টিনার চেয়ে সব বিভাগে স্পেন এগিয়ে ছিল বলে মনে করেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। 2030 বিশ্বকাপেও মেসি খেলবেন বলে আশা তার। ব্যক্তিগত পুরস্কার না পেলেও একক চেষ্টায় মেসি যেভাবে দলকে ফাইনালে তুলেছেন তা অন্য কারো পক্ষেই সম্ভব হতো না বলে মনে করেন বাফুফে সভাপতি। 48 দলের বিশ্বকাপ আয়োজনকে সফল হিসেবে দেখছেন তাবিত। নিউ জার্সিতে স্প্যানিশ সাম্রাজ্যের পতন হয়েছে আর্জেন্টিনার। 16 বছর পর দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মুকুট পুনরুদ্ধার করেছে স্পেন। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে ফুটবল উন্মাদনায় বুঁদ হয়েছিল বাংলাদেশও। 23তম আসরের ফাইনালের রোমাঞ্চ ছুঁয়ে গেছে বাফুফের সভাপতি তাবিত আউয়ালকেও। ফাইনালে আকাশী সাদা শিবিরের হৃদয় ভাঙলেও বিশ্বকাপে মেটলাইফে যোগ্য দলের হাতেই ট্রফি উঠেছে বলে মনে করেন বাফুফের সভাপতি। আই জাস্ট থিঙ্ক স্পেন আরও বেশি ভালো খেলেছে। আমার মনে হয় কেউ খারাপ খেলেছে, বাট আই থিঙ্ক স্পেন এক্সেপশনালি
ভালো খেলেছে ইন অল পজিশনস এন্ড অল কোয়ার্টার্স। মহাকাব্য রচনা করতে পারেননি লিওনেল মেসি, তবে আর্জেন্টিনাকে ফাইনালে ওঠার পেছনে এককভাবে যে অবদান মেসি রেখেছেন তা অন্য সবকিছুর ঊর্ধ্বে বলে মনে করেন তিনি। রেকর্ড গড়ে 2030 বিশ্বকাপেও মেসির খেলার সম্ভাবনা দেখেন তাবিথ আউয়াল। অন্য প্লেয়াররা তো টিমটাকে টেনে ফাইনালে জানতে পারে না, বাট ইফ ইউ লুক অ্যাট মেসির কিন্তু লাস্ট 3টা ম্যাচ মানে আর্জেন্টিনাকে কিন্তু শেষের দিকে ঘুরায় কিন্তু ফাইনালে নিয়ে আসছে। এখন আর কত একটা প্লেয়ার দায়িত্ব নিবে বা একটা জায়গায় তো ভাগ্যও তো আবার সাথে দেয় না। এবারের বিশ্বকাপে একাধিক ম্যাচে প্রশ্নবিদ্ধ ছিল রেফারির সিদ্ধান্ত, তবে বিশ্বকাপের মঞ্চে রেফারিদের পক্ষপাতিত্বের সুযোগ নেই বলে মনে করেন তাবিথ। 48 দলের বিশ্বকাপের সফল আয়োজনে মুগ্ধ হলেও ভবিষ্যতে ইউরোপের কোটা কমানোর পক্ষে বাফুফের সভাপতি। কিছু প্লেয়ার থাকে যারা কিন্তু একটু এক্সেপশনাল। ন্যাচুরালি মেসি এদের মতো প্লেয়ারদের উপরে যখন কোনো অ্যাটাক আসে, ফাউল আসে, রেফারিরা হয়তো আর একটু প্রোটেক্টিভ মেজার্স নেয়। এটা বায়াস বলা ঠিক হবে না, বাট এটা হয়তো স্ট্রেচিং দ্য লিমিট। তো কোটা ইউরোপটা কমায় অন্য কন্টিনেন্টের করে যদি বাড়ানো যেত তাহলে একটু বেটার হতো। ইউরোপ কোটা কমে এলে অন্য দলগুলোর জন্য বিশ্বকাপের পরের রাউন্ডে জায়গা করে নেওয়া সহজ হবে বলে মনে করেন বাফুফের সভাপতি। আমার মনে হয়েছিল হয়তো জিততে পারবেন। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। স্পেনের শ্রেষ্ঠত্ব দিয়ে ভাঙল 1.5 মাসের মহাযজ্ঞ। 104 ম্যাচে এবারের বিশ্বকাপ গোল দেখেছে 308টি। সবচেয়ে বড় জয় জার্মানির কুরাসাওয়ের বিপক্ষে 7-1 গোলে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও ছিল হাই স্কোরিং। 6-4 গোলে ফ্রান্সকে হারায় ইংল্যান্ড। এই বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোজার বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙেন মেসি। পরে তাকে টপকে সবচেয়ে বেশি 22 গোলের মালিক হন এমবাপ্পে। নকআউট পর্বে 3 ম্যাচে শেষ 10 মিনিটে কামব্যাকের রেকর্ড গড়েছে রানার্স আপ হওয়া মেসির আর্জেন্টিনা। তবে শেষ ম্যাচে 10 জনের দল নিয়ে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হলো স্ক্যালোনি বাহিনীর। 48 দল, 104 ম্যাচ আর 3 দেশে আয়োজন। ইতিহাস গড়া বিশ্বকাপ সাক্ষী হয়েছে কত শত রেকর্ডের। শেষ বেলায় শ্রেষ্ঠত্ব দেখালো লামিন ইয়ামালের স্পেন। রাজনৈতিক প্রভাব, বিতর্কিত কর্মকাণ্ড, ইরানসহ বেশ কিছু দেশের ফুটবলার ও কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের ভিসা না দেয়া নিয়ে শুরু থেকে ছিল সমালোচনা। ম্যাচ মাঠে গড়ানোর পরও ইরানের প্রতি আয়োজকদের ছিল বিমাতাসুলভ আচরণ। 104 ম্যাচের বিশ্বকাপ ছিল রোলার কোস্টার, বিশেষ করে আর্জেন্টিনা ভক্তদের জন্য। নকআউট পর্বের প্রায় প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে শেষ মুহূর্তে। লম্বা বিশ্বকাপে সর্বমোট গোল হয়েছে 308টি। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল হওয়া ম্যাচ তৃতীয় স্থান নির্ধারণী ইংল্যান্ড ফ্রান্স। বুকাও সাকার হ্যাট্রিকে 6-4 ব্যবধানে জয় পেয়েছিল 3 লায়ন্স। বড় ব্যবধানের জয় পেয়েছে জার্মানি। রাউন্ড অফ 32 থেকে বিদায় নিলেও নবাগত কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল 4 বারের চ্যাম্পিয়নরা। তাছাড়া কাতারের বিপক্ষে 6-0 গোলের জয় পেয়েছিল কানাডা। 2014 থেকে 2026 12 বছর একটা রেকর্ড ছিল অক্ষুণ্ণ। বিশ্বকাপে সবচেয়ে বেশি 16 গোলের মালিক ছিলেন মিরোস্লাভ ক্লোজা। এই রেকর্ড কে ভাঙবেন, মেসি নাকি এমবাপে? এই প্রতিযোগিতাও শুরু হয় বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাট্রিক করে এলেমটেন জানান দেন বয়সের ভারে নত নন, বরং শানিত তিনি। ছুঁয়ে ফেলেন ক্লোজাকে। পরের ম্যাচেই জোড়া গোল করে ভাঙেন বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। একসময় 21 গোল করে বিশ্বকাপেই সবচেয়ে বেশি গোলের মালিক বনে যান। তবে সেই রেকর্ড হাতছাড়া হয় কিলিয়ান এমবাপের কাছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে সবচেয়ে বেশি 22 গোলের রেকর্ড গড়ে বিদায় নেন ফরাসি তারকা। অনেক আশা আর স্বপ্ন দেখিয়ে শেষ বিশ্বকাপ খেলতে আসা পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর যাত্রা শেষ হয় রাউন্ড অফ 16-এ, যেখানে লামিন ইয়ামালের স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। এই বিশ্বকাপ বিদায় জানিয়েছে আরও বেশ কিছু মহাতারকার। ব্রাজিলের নেইমার, ক্রোয়েশিয়ার সোনালী প্রজন্মের অন্যতম তারকা লুকা মদ্রিচও খেলেছেন শেষ বিশ্বকাপ। বেলজিয়ামের রোমেও লুকাকু সহ অনেকে। তবে এই বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে বিশ্বকাপ জুড়ে মেসির অসামান্য পারফরমেন্সের পর ফাইনালে নিষ্প্রভ থাকা, সেই সাথে লা রোহাদের বিজয় গাথার জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। মাদ্রিদের বিমানবন্দরে অনাড়ম্বর আয়োজনে চ্যাম্পিয়নদের বরণ করে নিল স্প্যানিশরা। রাতে সিভিলস চত্বরে জমকালো সংবর্ধনা।
যোগ্য দলের হাতেই উঠেছে বিশ্বকাপ, বললেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। ফিফার 48 দল স্কিম সফল, মেসিকে 2030 বিশ্বকাপেও দেখার আশা। সে যে 39 বছর বয়সে এখনো মানে মেইন প্লেয়ার অফ দ্য টিম, এটা তো তার জন্য একটা বড় পাওয়া। এই ছিল খেলার সময়। এরপর রাতের সময়ের সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। মালিহা, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।